তো এদিকে দেখো, মাম্মামকে ঘুম পাড়ানোর জন্য ওর মা ওকে ধরে শুয়েছিল। সে তো ঘুমায় না, উপরন্তু ওর মাই ঘুমিয়ে পড়েছে এখন বলতে গেলে। এদিকে দেখো পায়েসটা প্রায় প্রায় কমপ্লিট, বাতাসা দিয়ে দিয়েছে। আর সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা নতুন সদস্য আছো প্লিজ আমাদের সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড মর্নিং সবাইকে। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবার হাজির হলাম। অবশ্য নতুন সকাল, নতুন দিন। এর আগের ভিডিওতে তোমরা সবাই অবশ্য দেখেছো যে বাবা মা, দিদি, জামাইবাবু, ভাগ্নি সবাই চলে গেছে। তো এখন আবার সেই দুজনে, আমাদের আড়াইজন বলতে পারো, আড়াইজনের লাইফ। এখন কাজকর্ম চলছে, সবার প্রস্তুতি নিচ্ছে। আমি অলরেডি স্নান করে নিয়েছি, অফিস যাব তাড়াতাড়ি করে। আর এদিকে মাম্মাম এখনও ঘুমিয়ে আছে, গিন্নি রান্না করছে। তো চলো দেখতে থাকো। দেখো, ওর সামনে কথা বলছিলাম বলে ও জেগে গেছে। একটু আগে উঠেছিল, জল টল খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল, তো এখন আবার উঠে গেছে। মাম্মা একটু গুড মর্নিং বলে দাও, উঠে গেছে যখন। মাম্মা, ওর এখনো ঘুম ঠিকঠাক। চারিদিকে ছড়ানো, হ্যাঁ, একদিকে বাসন মাজছি, একদিকে রান্না করছি, একদিকে সবজি কাটছি, সমস্ত তরকারিগুলো হয়ে গেছে। এখন মামামের সবজি কাটছি, এতক্ষণ কেটে নেওয়ার কথা তো বসে সব অগোছালোভাবে আছে, এতদিন সবাই ছিল। তো সত্যি কথা বলতে আমাদের দুজনের এই সাংসারিক দিক থেকে, মানে রান্না বান্না থেকে শুরু করে কাজকর্ম, এদিক থেকে আমাদের দুজনের হাত দিতেই হয়নি বলতে গেলে, ঠিক না? সকালবেলা আগে যেমন আমি উঠেই চলে যেতাম একটু মামামকে খাইয়ে, এখন আর সেটা হবে না। এখন সেই আগের লাইফ আবার চলে এসছে। তাড়াহুড়ো করে রান্না বান্না করা থেকে শুরু করে মামামকে খাওয়ানো, সব কিছু তো অগোছালোভাবে সব কিছু আছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এদিকে এদিকে কুমড়ো ভাজা চলছে। আর ওখানে আর এই কড়াইতে কি করা আছে? ফুলকপি আর পালং শাক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে অল্প করে দেখিয়ে দিচ্ছি, দেখো। ফুলকপি, পালং শাক আর ট্যাংরা মাছের তরকারি হচ্ছে। তো চলো, হতে তো রান্না হতে থাকুক। আবার আসবো অবশ্য। আমিও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মাম্মামকে জল টল খাইয়ে দিয়েছিলাম, খাট গুছিয়ে নিলাম। হাতে হাতে কাজ করতে হবে এখন অবশ্য। সবাই চলে গেছে, আবার সেই দুজন আড়াইজনের লাইফ। তো চলো, আবার পরে আসবো তোমাদের সামনে। তো ইন্দ্র যেটা বলছিল, আবার আমাদের ব্যস্ততার লাইফ শুরু, আগের লাইফ বলতে পারো। এই 1.5 মাস মতো, 1.5 মাসের একটু বেশি, মানে কোনো ব্যস্ততাই ছিল না। শুধু আমরা আমাদের মানে বাইরের কাজটাই বেশি নজর দিয়েছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা হলো বাবা মা চলে যাওয়ার, মানে শ্বশুর শাশুড়ি ওরা চলে যাওয়ার একদিন পরের ভিডিও সব করে রেখেছিলাম, এডিট করা মানে করার অভাবে আর কি ভিডিওগুলো দেওয়া হয়নি। তো ভিডিওটা করাই ছিল, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো যাই হোক, ওরা তো কালকে চলে গেছে, আর আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে যুদ্ধ। অবশ্য কালকে থেকেই শুরু হয়ে গেছে। আর দোকান থেকে আসার সময় কি মনে হলো, একটু ইচ্ছে হলো, প্রত্যেক দিন আমার একটু নতুন নতুন ইচ্ছে হয় এটা সেটা খাওয়ার। তো আগে তো শাশুড়ি মাকে দিয়ে দিতাম, বাজার টাজার করে বাড়ি পাঠিয়ে দিতাম, উনি সব করতো প্রায় বলতে গেলে। আমি যখন সময় পেতাম তখন টুকটাক করতাম, মানে অতটা দায়িত্ব নিয়ে আর করতে হতো না আর কি। তো যাই হোক, আজকে ইচ্ছে হলো একটু পায়েস খাওয়ার। আর সকালে তো তাড়াহুড়ো করে দেখলেন, নাকে মুখে করে কাজ বাজ করে বেরিয়ে গেলাম। আজকে আর বাসন মাজারও সময় পাইনি, একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে।
কোনো মতে গ্যাসটা মুছে আর রান্নাবান্নাটা করে দিয়েছি, দিয়ে আর চলে গেছিলাম। ইন্দ্র ভাত তরকারি নিয়ে যায়, তো ওটা আগে করে দিতে হয়, ও আবার দুপুরবেলা না হলে হোটেলে খেতে হবে এই আর কি। তো যাই হোক, দুধটা এনে বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে থাকুক। আর ওই যে চাল মেপে নিলাম, 1 কেজি দুধ আছে, ওই জন্য প্রায় 100 গ্রাম মতো একটু চাল নিয়ে নিলাম। চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি। তো দুধটা ফুটে উঠলে তারপরে দেব। আর ওদিকে দুধটা গরম হতে থাকুক, আমি ততক্ষণে বাসনগুলো দেখো মেজে নিচ্ছিলাম। সকালে তো করার সময় পাইনি, অন্য দিন একটু তাড়াতাড়ি উঠলে মানে টুকটাক কিছুটা অন্তত এগিয়ে মানে রাখা থাকে আর কি। তো আজকে কোনো কিছুই ছিল না। আর বাড়ি এসে দেখি মামা মানে ঘুমাচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজটা করে নিই। আমি তো বাড়ি আসি ধরো 12টা 12:30 বেজে যায়। আজকে তো বাড়ি এসেছি 12:30টার দিকে। আমার এই এসে আর সমস্ত কাজ বাজ গুছিয়ে মাম্মামকে খাওয়াতে খাওয়াতেই এবার 2টো 2:30টা বেজে যায়। এখন তো শীতকালের বেলা, মানে দেখতে দেখতে যে টাইম কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। আবার সব কাজ বাজ সারতে সারতে মাম্মামকে একবার খাওয়াতে খাওয়াতে আবার আর একবার খাওয়ানোর সময় হয়ে যায়। এখন তো 4:30 কি 4:45 এরকম টাইমেই বেরিয়ে যেতে হয়। 5টা বাজলেই তো পুরো চারিদিকে অন্ধকার হয়ে যায়। আর এই যে দেখো কড়াটা কি করে কালো হয়ে গেছে জানি না। শাশুড়ি মা একদিন মানে পুড়িয়ে ফেলেছিল একটা তরকারি, তারপর থেকে আর মানে কড়াটা ভালো করে মাজতে হবে, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি জোর পাওয়া যায় না, ওই জন্য কড়াটা ঠিকঠাক করে মাজা যাচ্ছে না। একদিন সময় করে বাবাদের কলতলায় ফেলে আর কি কড়াটা মাজতে হবে, আর না হলে ইন্দ্রকে দায়িত্বটা দিতে হবে, আমার দ্বারাই হচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো দুধটা গরম হয়ে গেছে। দুধটা তুলে নিয়ে একটু মানে গরম দুধে একটা আমুল স্প্রে এনেছি, ওই আমুল স্প্রেটা গুলে দিলে লাস্টে মানে পায়েসটা নামানোর আগে দিলে একটু টেস্ট হয় আর কি। তো সেটাই করছিলাম। সকালে এইভাবেই আমি কাজ করি, মানে একদিকে রান্না করি, একদিকে বাসন মাজি, মানে জল ভরি, এরকমভাবে চলে। তো আজকে এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে আজকে উঠেছি 8টা বাজতে 5 মিনিট বাকি, তখন উঠেছি। এবার তাড়াহুড়ো করে 1 ঘন্টার ভিতরে রান্না বান্না থেকে শুরু করে মানে কাটা কোটা রান্না বান্না এগুলো তো সকালবেলা তো দেখলেও অবস্থাটা কি। ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে আগে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি, সেই জন্য মাঝামাঝি মোছামুছি এসব কাজগুলো আর করা হয়নি। তো এখনই করতে হবে। জল ভরা, বাসন মাজা, সমস্ত কিছু সব কমপ্লিট, কাজবাজ মোটামুটি সব শেষ। মামামের দুধটা গরম করে রাখলাম, আর এখানে বসিয়েছি তো পায়েস। ইচ্ছে হলো, আর পায়েসে চিনি দেবো না, বাতাসা দেবো, রেখে দিয়েছি। আর একটু ফুটে উঠলে তারপরে দেবো। তো কাজবাজ করে নিলাম সব, পায়েসটা বসিয়ে দিয়ে। সকালে সমস্ত কাজ সব কমপ্লিট করে যেতে পারি না, তাড়াহুড়ো করে রান্না বান্না করে যাই। কিছু বড় বড় বাসনগুলো সব নিচে ঢুকিয়ে দিয়েছি, আর টুকটাক হাতের কাছে এগুলো নিচে রেখে দিয়েছি। তো চলো। আর এদিকে দেখো মাম্মামকে শুয়ে রেখেছি, শুয়ে আছে। এইদিকে জানালাটা আজকে আর খোলা হয়নি, মাম্মাও সকালে দেরি করে উঠেছে। এই যে দেখো, এই যে লেবু গাছটা পড়ে গেছিলো, প্রত্যেক বছর প্রচুর লেবু হয়, এবছর আর হলো না, গোড়া উপরে পড়ে গেছে।
কত ফুল ফুটেছে দেখো। তো এতক্ষণ পেছন থেকে বক বক করছিলাম, অনেক কাজকর্ম করে নিলাম একদমই, এটাই করি আর কি সকালে। তো তাড়াহুড়ো থাকে, যতটা করার দরকার করে আর কাজে বেরিয়ে যাই। এসে কাজগুলো একদমই করে নিলাম যতটা আর কি পেরেছি। এবার মামামকে খাওয়াবো, খাওয়ানোর সময় হয়ে গেছে। স্নান করে আসবো, পুজো দেবো, তারপর মামামকে খাওয়াবো। তো চলো, ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা হতে থাকুক, আর বক বক করে লাভ নেই। আর মামামের যা আর কি কাঁথা টাথা পড়েছিল, যা যা গলার কাপড় এটা সেটা ছিল, সব ধুয়ে ধায়ে নিয়ে নিয়েছি। ওগুলো আর শেয়ার করলাম না। আসলে কি বলো তো, একটা কাজ তুমি তাড়াহুড়ো করবে মানে যতটা টাইম লাগে ক্যামেরা ধরে ক্যামেরা সেট করে করতে করতে, তার থেকে মানে আরও আধ ঘন্টা কি 1 ঘন্টা ধরে রাখো। এখানে ক্যামেরা সেট করতে হবে, ওখানে করতে হবে, সব কিছু হয় না। একজন যদি ক্যামেরাটা করে দিতে পারে, ইন্দ্র যতক্ষণ বাড়িতে থাকে আমাকে হেল্প করে দেয়। তো যাই হোক, চলো, একা যতটা পেরেছি করে নিয়েছি। একাই তো কাজ করতে হয়, এবার ক্যামেরা ধরে করাটা সেটাই সমস্যা। তো যাই হোক, মামামেরও অনেক খিদে পেয়ে গেছে, ও সেই সকাল 9টার সময় খেয়েছে, আর এখন 1:15 হয়ে গেছে। তো চলো, আবার পরে আসছি। এদিকে দেখো, পায়েসটা প্রায় প্রায় কমপ্লিট, বাতাসা দিয়ে দিয়েছি, লাল 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 একটা ভাব আছে, আর একটুখানি বাকি, আর 5 থেকে 7 মিনিট মতো ফোটাবো। তো আর এখানে নামানোর আগে 1-2 মিনিট আগে এই যে আমড় স্প্রে দেওয়া দুধটা তারপরে দেবো, এটা একটা গন্ধ গন্ধ লাগে, ভালো লাগে। আর এদিকে মামামের খাবার মাখিয়ে নিয়েছি, নিয়ে আর গরম করতে দিয়েছি আর কি। তো চলো, এবার গরম গরম না দিলে কাশে, আবার খাওয়াতে খাওয়াতে মাঝখানে আবার গরম করে নিতে হয়। তো চলো, তো দেখো স্নান করে চলে এসেছি, তারপরে পুজো দিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। তো স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। ম্যাও ম্যাও। মামাকে স্নান করে শুয়ে দিয়েছি, ওরা কোনো ক্রিম টিম কিছু মাখায়নি, এবার মাখাবো। আমি তাড়াহুড়ো করে স্নানটা করে এসেছিলাম। তো যাই হোক, চলো আবার পরে আসি। তো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম মামামকে খাওয়াতে। অনেক দেরি হয়ে গেছে আজকে, কাজবাজ করতে করতে ও খিদেতে অনেকক্ষণ থেকে হাঁকাহাঁকি করছিল। হাঁকাহাঁকি বলতে কি, ও হুঁ হাঁ করে, খিদে পেলে ও মানে এই আওয়াজটা বেশি করে করে। তো এমনিও অনেক দেরি হয়ে গেছে। সেই ইন্দ্র সকালে 9:30টার দিকে খাইয়েছিল, আর আমি তো বাড়ি আসলাম 12:30। আমার কাজবাজ করতে করতে এখন 2টো বেজে গেছে। ওকে এখন খাওয়াতে বসেছি, অল্প করেই দিচ্ছি। আবার দোকানে যাওয়ার আগে মানে আবার 4টে 4:30টার দিকেই আবার খাওয়াতে হবে, ওই জন্য অল্প করেই দিচ্ছি। তো যাই হোক, চলো মামামকে খাইয়ে দিয়ে নিই, আবার পরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। চান করানোর পরে ক্রিম দিইনি, কারণ খাওয়াবো, খাওয়ালে তো মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে, তো এই ক্রিম সমেত ওকে গালের মধ্যে দিতে হবে। মানে চামচ দিয়ে আবার মানে গাল থেকে থেকে নিয়ে আর খাওয়ানো হয়, তো ওই জন্য খাওয়ানোর পরে মাখিয়ে দিয়ে আর একটু হয়ে যাবে। বেশি হয়ে গেছে। নামাও। আবার তো মাম্মামকে খাওয়ানোর পরে আর কিছু শেয়ার করা হয়নি। তারপরে তো আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, নিয়ে দেখো দোকানে চলে এসেছি। আর একজন অতিথি এসছে আমার দোকানে, দেখো তো তোমরা চেনো কি না, যদি চিনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও।
এইরকম দৃশ্য দেখে চুপ থাকা যায় বলো? তোমাদের সাথে শেয়ার করার লোভটাও আর সামলাতে পারলাম না। ফোনটা সোজা করে ধরবো সেটাও আর খেয়াল ছিল না। ও, তো এদিকে দেখো, মাম্মামকে ঘুম পাড়ানোর জন্য ওর মা ওকে ধরে শুয়েছিল। সে তো ঘুমায় না, উপরন্তু ওর মাই ঘুমিয়ে পড়েছে এখন বলতে গেলে। আর ও এখানে ছটফট করে কথা বলছে, ওর মাকে ডাকছে, হ্যাঁ একটু কথা বলো, কথা বলো। বলো মাম্মাম, মাম্মাম কথা বলছে, বলো। মাকে ডাকো, ডাকো মাম্মাম, ডাকো, বলো কোথায় গেলে, আমি ডাকছি তো, তুমি কেন ঘুমিয়ে পড়লে? এতক্ষণ সবার সাথে লাইভে কথা বলছিলাম, আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো আজকে আবার আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা নতুন সদস্য আছো প্লিজ আমাদের সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা নোটিফিকেশান পেয়ে ভিডিওগুলো দেখছো, একটাই রিকোয়েস্ট করব, ফুল ওয়াচ দেওয়ার জন্য, তাহলে আমাদের একটু সুবিধা হয়। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো, যে আমরা এখান থেকে দেখছি, খুব ভালো লাগে জানতে পারলে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আবার দেখা হবে অন্য আর একটা নতুন পর্বে, নতুন ভিডিওতে। তো থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।